ঋণ মুক্তির এই দোয়াটি এর আগে আর কখনো শুনেন নাই, মাত্র কয়েক মিনিটে আপনাদেরকে ভেঙে ভেঙে বলে দিচ্ছি, তারপর এর ফজিলত বর্ণনা করবে ইনশাআল্লাহ। খুশি হয়েছেন মনে হয় না? প্রশ্ন কমন পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, 10 বছরের খাদেম বিশ্বনবীর সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারীতে হাদিসটি এসেছে 1059 নয় 1059 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এই দোয়াটি পড়তে পারে, আপনি মাত্র 21 দিন আমল করেন, এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি বলে দিয়েছেন, এই দোয়াটি আপনি পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর ওপর তাওয়াক্কুল করে যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর ওপর ওয়াকিল করে এই দোয়াটি পড়েন। আমরা তো সবাই একটা দোয়া পারি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা পারি। কিন্তু এই দোয়াটা ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি দোয়া শিক্ষা দিয়েছেন। ওই দোয়াটি তো মুসনাদে আহমদের বর্ণনা এসেছে, কিন্তু এই দোয়াটি বুখারীতে হাদিস এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না? বুখারীতে হাদিস এসেছে এই দোয়াটি। এজন্য আমরা এই দোয়াটি শিক্ষা নিব ইনশাআল্লাহ। মাত্র কয়েক মিনিটে আমি আপনাদেরকে দোয়াটি শিক্ষা দিচ্ছি, একেবারে ভেঙে ভেঙে বলে দিচ্ছি। আপনারা একটু আমার দিক অ্যাটাচমেন্ট বাড়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়া দালাঈদ দাইরি ওয়া গালাবাতির রিজাল। আবার দিকে আবার বাড়ান, যারা পারেন আমার সাথে একটু ঠোঁট মিলান, পরবর্তীতে শিখে নেবেন ইনশাআল্লাহ। আমি বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, এটা তো পরিচিত শব্দ, সকলেই বাড়ি, মিনাল হাম্মি ওয়াল হুজনি, আবার বলেন ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়া গালাবাতির ওয়া দালাঈদ দাইরি। আমার সাথে একটু বলেন, ওয়া দালাঈদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। একেবারে সিম্পল। আপনি আল্লাহর কাছে যখন এই দোয়াটা পড়লেন, আপনি আল্লাহর কাছে বলছেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় গ্রহণ করছি। 8টি আল্লাহর কাছে আপনি আশ্রয় প্রার্থনা করছেন, অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে 8টি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করছেন। 1 নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে বলতেছেন, আয় আল্লাহ, আমি আপনার কাছ থেকে আশ্রয় গ্রহণ করছি দুশ্চিন্তা, পেরেশানি, দুঃখ, বেদনা, যন্ত্রণা, মনের কষ্ট, অক্ষমতা, অলসতা, কৃপণতা, তারপর কাপুরুষতা, ঋণের বোঝা, মানুষের প্রাধান্য বা প্রভাবের অধীনতা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। তার মানে একটি দোয়ার ভেতরে আপনি আল্লাহর কাছে 8টি জিনিস আল্লাহর কাছে চাইতেছেন। তার মানে আল্লাহ তাআলা এই একটি দোয়ার ভেতরে আপনাকে 8টি মহাপুরস্কার দান করবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 8টি মহাপুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দান করবেন এই একটি দোয়ার ভেতরে। আপনি দৈনিক কম পক্ষে 100 বার যদি এই দোয়াটি পড়তে পারেন, 21 দিন আপনি আমল করেন, আমি বলে দিচ্ছি 21 দিন আমল করার কারণে, আল্লাহর ওপর ওয়াকিল আর তাওয়াক্কুল করে ইত্তেবা করে আপনি যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা 21 দিনের ভেতরে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলা ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহুল আজিজ। আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়েন। ঋণের যত ঝামেলা, আপনি দেখতেছেন দেয়ালে পিঠ থেকে গেছে, চারদিক থেকে অন্ধকার, কোন দিক থেকে চারদিক থেকে সব মানুষের কাছ থেকে আশার সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন, কোনো সমস্যা নাই। এই দোয়াটি আমল করেন। দৈনিক কতবার পড়বেন? 100 বার। কতবার? 100 বার পড়বেন এই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল বুখলি ওয়াল কাসলি ওয়া দালাঈর রিজাল ওয়া দালাঈদ দাইরি ওয়া গালাবাতির রিজাল। একেবারে খুব কঠিন দোয়াটি না? দোয়াটি খুব কঠিন? একদম সহজ। আপনি যদি কয়েকবার পড়েন আপনার মুখস্থ হবে, কারণ একেবারে পরিচিত শব্দ। আমরা অনেক সময় দোয়াটি, এই শব্দগুলো শুনে আসছি। এজন্য আল্লাহ তাআলা যেন এই দোয়াটির মাধ্যমে, এই দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের ঋণগুলো, এই পেরেশানি, উদ্বেগ, উৎকণ্ঠা, কৃপণতা, অলসতা, অক্ষমতা সব কিছু যেন আল্লাহ তাআলা দূরীভূত করে দেয়। পড়েন আমিন। আরেকটু জোরে পড়েন আমিন।